আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। সম্মান আর সাহসের মধ্যে পার্থক্য কি? যখন আমরা দুর্বল বা অসহায়, তখন অন্যায় সহ্য করা কি আমাদের নিয়তি, নাকি সেই অন্যায় পাল্টে দেওয়ার ক্ষমতা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে? আজকের গল্পটা এমন একজন মায়ের, যার নাম ফাতেমা বেগম, এবং একজন মেয়ের, লেফটেন্যান্ট আয়েশার, যিনি প্রমাণ করেছিলেন ক্ষমতা নয় বরং সাহসী হল একজন মানুষের আসল ইউনিফর্ম। তখনও পুরোপুরি ভোরের আলো ফোটেনি, কিন্তু করাচির এক পুরনো মহল্লার সরু গলিতে দিনের ব্যস্ততা শুরু হয়ে গেছে। এই গলির মোড় থেকেই বেরিয়েছেন বৃদ্ধা ফাতেমা বেগম। একটি সাদা চাদরে ঢাকা তার শরীর, বয়সের ভারে পিঠটা একটু নুয়ে পড়েছে, চোখে ঘুম নেই, কিন্তু মনে একটাই আশা, আজ জন্য সবজিগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, যেন সংসারের খরচ কিছুটা হালকা হয়। তিনি একটি পুরনো কাঁপতে থাকা মোটরসাইকেলে করে এগিয়ে চলেছেন। বাসস্ট্যান্ডের কাছাকাছি আসতেই বাজল একটি তীক্ষ্ণ বাঁশি। ট্রাফিক পুলিশের তরুণ কনস্টেবল ইকবাল হাত তুলে এগিয়ে এলো। তার পেছনে একটা জিপ থেকে নামলেন এক গম্ভীর চেহারার কর্মকর্তা, ইন্সপেক্টর জামিল। তার চোখে ছিল উদ্ধত ভাব আর মুখে স্পষ্ট অবজ্ঞা। তিনি গাড়ির দিকে ইশারা করে ফাতেমা বেগমকে থামতে বললেন। এই মা, কোথায় যাচ্ছ? কাগজপত্র দেখান। ফাতেমা বেগম সঙ্গে সঙ্গে মোটরসাইকেল থামালেন। মাথা নিচু করে বিনয়ীর সঙ্গে বললেন, বাবা, এই গাড়িটা তো খুব পুরনো, কাগজপত্র হয়তো ঠিকঠাক নাও থাকতে পারে, তবে আমি তো শুধু সবজি বেচতে যাচ্ছি, ঘরে আর কেউ রোজগার করার মতো নেই। এই কথা শুনে ইন্সপেক্টর জামিল একটি তীব্র অপমানের হাসি হাসলেন। তিনি যেন ক্ষেপেই গেলেন। বললেন, ওহো, এখন তো সবাই বিধবা, গরিব মা, এইসব অজুহাত দেখিয়ে আইনের চোখে ধুলো দিতে চায়। আইন কি শুধু ধনীদের জন্য? মনে রাখবেন, আইন সবার জন্য সমান। কথা শেষ হতেই কনস্টেবল ইকবাল যেন এক লহমায় ফাতেমা বেগমের মোটরসাইকেলের চাবিটা খুলে নিল, আর তার সবজি ভর্তি ঝুড়ি সপাটে রাস্তায় ফেলে দিল। মুহূর্তে সবজিগুলো ছড়িয়ে পড়ল, আর চলন্ত কিছু গাড়ি সেগুলোর ওপর দিয়ে চলে গেল, পিষে দিল। আপনারা কি কল্পনা করতে পারছেন সেই মুহূর্তের যন্ত্রণা? বৃদ্ধা ফাতেমা বেগম নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। জামিলের কথাগুলো যেন তীর হয়ে তার কানে বিঁধছিল। যদি আইনের মান না রাখো, তবে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করো। বৃদ্ধার চোখ দিয়ে নীরব অশ্রু ঝরছিল। তিনি দোপাট্টার কোনা দিয়ে চোখ মুছলেন আর রাস্তায় ছড়িয়ে পড়া সবজি কুড়োতে শুরু করলেন। আশেপাশের মানুষজন কিছুক্ষণ থমকে তাকিয়ে থাকল, কেউ কেউ দুঃখ প্রকাশ করে মাথা নাড়ল, তারপর যার যার কাজে চলে গেল। কেউ এগিয়ে এলো না। কিন্তু মজার ব্যাপার হলো, সেখানে রায়হান নামে এক তরুণ ছিল। তিনি নীরবে মোবাইল বের করে পুরো ঘটনার ভিডিও তুলে নিলেন। এদিকে সবজি কুড়িয়ে নিয়ে ফাতেমা বেগম মোটরসাইকেল ফেলে দিয়েই হাঁটা শুরু করলেন বাড়ির দিকে। তার হাঁটার ভঙ্গিতে কাঁপুন ছিল, মুখে কোনো অভিযোগ ছিল না, কিন্তু মনের ভিতর তীব্র দহন। মনে শুধু এক চিন্তা, তার মেয়ে আয়েশা যেন এসব না জানে। আয়েশা, ফাতেমা বেগম নিজের ঘাম আর রক্ত মিশিয়ে আয়েশাকে বড় করেছেন, আর আজ সেই মেয়ে পাকিস্তান সেনাবাহিনীতে লেফটেন্যান্ট, সীমান্তে দেশের নিরাপত্তায় নিয়োজিত। ফাতেমা বেগম সবসময় মেয়ের জন্য গর্ব করতেন, কিন্তু আজ নিজেকে এত অসহায়, অপমানিত বোধ করছিলেন, যেন সব পরিশ্রম ধূলিস্যাৎ হয়ে গেল। বাস্তবতার অন্য প্রান্তে রায়হানের সেই ভিডিওটা ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে কি লেখা ছিল জানেন? এই মহিলা একজন শহীদ সিপাহীর বিধবা, বর্তমানে একজন ফৌজের মা। দেখুন কিভাবে আইন রক্ষকরা তার ইজ্জত মাটিতে মিশিয়ে দিল। ভিডিওটা কয়েক ঘন্টার মধ্যে ভাইরাল হয়ে গেল। শত শত মন্তব্য, হাজার হাজার শেয়ার। মানুষও ক্ষুব্ধ, অনেকে কৌতুক করে হাসছে, কিন্তু একটি হৃদয় গভীরভাবে কেঁপে উঠল। সীমান্তে কর্তব্যরত লেফটেন্যান্ট আয়েশার হৃদয়ে। সীমান্তে তখন প্রচণ্ড রোদ। ট্রেনিংয়ের শেষ ধাপে ক্লান্ত ঘামাক্ত ইউনিফর্ম পরে আয়েশা বসেছিলেন। হঠাৎ পাশে বসা সাথী হেসে মোবাইল এগিয়ে দিয়ে বলল, আয়েশা, মনে হয় এ আপনার আম্মু। আয়েশা চমকে মোবাইলটা হাতে নিলেন। ভিডিওটা চালু হতেই তার নিঃশ্বাস যেন থেমে গেল। তিনি দেখলেন তার মা জনসম্মুখে অপমানিত হচ্ছেন, তার হাত থেকে সবজি পড়ে যাচ্ছে, ইন্সপেক্টর জামিল উচ্চস্বরে হাসছে, আর চারপাশের মানুষ নীরব দর্শক। আয়েশার বুকের মধ্যে যেন কিছু একটা ফেটে গেল। ইউনিফর্মের নিচে থাকা কোমল হৃদয় এবার জ্বলন্ত আগুনে পরিণত হল।
যে মেয়ে সবসময় নিঃশব্দে দায়িত্ব পালন করত, আজ সে শুধুই একজন কন্যা। একজন মেয়ে যে তার মায়ের সম্মানের জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তিনি সঙ্গে সঙ্গে তার সিনিয়র অফিসারকে ছোট্ট বার্তা পাঠালেন, স্যার, আমার মা জনসম্মুখে অপমানিত হয়েছেন। অনুগ্রহ করে কিছুদিন ছুটি দিন, যেন আমি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখতে পারি। দেরি না করে ব্যাগ গোছাতে শুরু করলেন। ইউনিফর্ম খুলে সাধারণ সালোয়ার কামিজ পরলেন। পায়ে চটি, কিন্তু চোখে এক ইস্পাত কঠোর প্রতিজ্ঞা। বাসের ভিতর বসে থাকার সময় তার ঠোঁট ছিল চুপ, কিন্তু মস্তিষ্কে বারবার বাজছিল সেই অপমানের দৃশ্য। সন্ধ্যায় তিনি গ্রামে পৌঁছলেন। সেই গলির মোড়েই এলেন যেখানে তার মা সবজি বিক্রি করতেন। এখন সেখানে নিস্তব্ধতা, শুধু কিছু ভাঙা ঝুড়ি পড়ে আছে। বাড়ির দরজায় কড়া নাড়লেন। ভিতর থেকে ক্লান্ত প্রশ্ন, কে? আমি, আয়েশা। মা মেয়ে একে অপরকে দেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। চোখে জল, বুকে হাহাকার। পরক্ষণেই তারা একে অপরকে জড়িয়ে ধরলেন। ফাতিমা বেগম কাঁপতে কাঁপতে মেয়ের মুখ ছুঁয়ে বললেন, তুই চলে এলি আয়েশা? আয়েশা মায়ের হাত ধরলেন। আজ আমি শুধু আপনার মেয়ে, কোনো অফিসার নই। আর আপনার সঙ্গে যা হয়েছে তার হিসেব আমি নিজ হাতে নেব। ফাতিমা বেগম নরম গলায় বললেন, বিটি, ছেড়ে দে। দুনিয়ায় এমনি জুলুম হয়। আমরা তো সবর করার লোক। আয়েশার চোখে জল, কিন্তু কণ্ঠে ছিল দৃঢ়তা। আমি সাবস সে করে যে অসহায়। আপনার মেয়ে অসহায় নয়, আমি সব বদলে দেব। সেই রাতে আয়েশা চুপচাপ মায়ের পা টিপে দিলেন, তার ক্ষতগুলোর উপর মলম লাগালেন। কিন্তু তার অন্তরে তখন এক উত্তাল ঝড়। পরদিন সকালে ফাতিমা বেগম উঠানে একটি পুরনো চাটাইয়ে বসেছিলেন। তার গায়ে এখনও সেই সাদা চাদর, ধুলোয় ধরা, যেন এক নীরব যুদ্ধের চিহ্ন। গ্রামে তখন কানাঘোষা শুরু হয়ে গেছে। শিশুরা ভিডিও দেখিয়ে হাসাহাসি করছে। ফাতিমা বেগম নরম গলায় বললেন, বেটি, আমি ভালো আছি। লোকে তো যা খুশি বলে, এই দুনিয়াটা তো কেবল তামাশা দেখার অভ্যস্ত। আয়েশা মায়ের মুখের দিকে তাকালেন। তার চোখের গভীরে ডুবে থাকা যন্ত্রণার ছায়া স্পষ্ট। ধীরে ধীরে বললেন, আমি এই তামাশা বন্ধ করতে এসেছি। আমি শুধু আপনার মেয়ে না, আমি আপনার সম্মানের উত্তরাধিকারী। আমি সেই সব কিছু ফিরিয়ে আনব যা আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। বিকেলের দিকে আয়েশা মায়ের কাছ থেকে অনুমতি চাইলেন। বেটি, আমি এখন থানায় যাব। কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আমি সত্য থেকে চাই। ফাতিমা বেগম চমকে উঠে জিজ্ঞেস করলেন, বেটি একাই যাবে? আয়েশা মুচকি হেসে বললেন, সত্যের পথে কেউ একা নয়। আমার সঙ্গে আপনার দোয়া আছে, আর আছে সেই সব মায়েদের প্রার্থনা যাদের কণ্ঠস্বর কেউ শোনে না। তিনি আত্মবিশ্বাসে ভরা পায়ে গ্রামের পথে এগিয়ে চললেন, যেন এক সৈনিক যুদ্ধের ময়দানে প্রবেশ করছেন। পথে কিছু লোক মুখ নিচু করে পাশ কাটিয়ে গেল। থানার দরজা ছিল পুরনো, মরিচা ধরা। আয়েশা ভেতরে প্রবেশ করলেন। সামনে থাকা সিপাহী কৌতূহলে বলল, জি বেগম সাহেবা, কি কাজ? আয়েশা স্থির গলায় বললেন, আমার মা অপমানিত হয়েছেন। আমি জানতে চাই, এই ব্যবস্থায় মায়ের সম্মানের মূল্য কত? কমান্ডার মাজিদ চমকে উঠলেন। আয়েশা শান্তভাবে বললেন, আমার মা আয়েশা বেগমকে আপনাদের একজন অফিসার রাস্তায় সবার সামনে অপমান করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল হয়ে গেছে। আমি সত্য জানতে এসেছি। মাজিদ বললেন, ও সেই ঘটনা, দুঃখিত, কিন্তু আপনার সঙ্গে এর কি সম্পর্ক? আয়েশা গভীর শ্বাস নিয়ে সামনে ঝুঁকে বললেন, আমি আয়েশা, পাকিস্তান আর্মির লেফটেন্যান্ট, আর যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তিনি আমার মা। মাজিদ অস্বস্তিতে সলে বসলেন। আয়েশা বললেন, আপনারা সবাই জানতেন, দেখেছেন একজন বৃদ্ধাকে অপমানিত হতে, কিন্তু কেউ থামাননি। আজ আমি সেই নীরবতার জবাব চাই। ঠিক তখনই কনস্টেবল ইকবাল ভেতরে ঢুকল। আয়েশা স্থির গলায় বললেন, ইন্সপেক্টর জামিল ছুটিতে আছেন মানে এই নয় যে প্রশ্ন থেমে যাবে। আমি সেই দিনে সিজ করা গাড়ির বিবরণ, সিসিটিভি ফুটেজ এবং ইন্সপেক্টর জামিলের রিপোর্ট চাই। হবিলদার মাজিদ অস্থির হয়ে ফাইল এনে দিলেন। আয়েশা ব্যাগ থেকে তার সরকারি পরিচয়পত্র বের করে রাখলেন। কার্ড দেখে একজন সিপাহী সম্মান দেখিয়ে বলল, মাফ চাই ম্যাডাম, আমরা জানতাম না। আয়েশা বললেন, মাফ আমার কাছে নয়, সেই মায়ের কাছে চাও যাকে তোমরা কেবল একটি কাগজ না থাকার জন্য রাস্তায় ছোট করে দিলে। তোমরা ইউনিফর্ম পরো, কিন্তু মানসিকতা হারিয়ে ফেলেছ। অন্যদিকে ইন্সপেক্টর জামিল বাড়িতে বসে আছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়েছে। সবখানে তার নাম জালিম অফিসার বলে পরিচিত হয়ে গেছে।
প্রতিটি মন্তব্য যেন তার হৃদয় ছিঁড়ে দিচ্ছে। যদি এটা তোমার মা হতো? এমন লোক কি সত্যি ইউনিফর্মের যোগ্য? মোবাইল বন্ধ করেও মনের ভিতরে শোরগোল বন্ধ করতে পারছিলেন না জামিল। তিনি বারবার সেই ভিডিও দেখছিলেন। বারবার ফাতিমা বেগমের নুয়ে পড়া পিঠ, কাঁপা হাত আর চোখের কোণে লুকানো অশ্রু যেন তাকে এক অদৃশ্য চাবুকের মতো আঘাত করছিল। কিন্তু সবচেয়ে বেশি কাঁটার মতো বিঁধছিল সেই সত্য, তিনি যার অপমান করেছেন সে আর কেউ নয়, তার এককালে ছাত্রী লেফটেন্যান্ট আয়েশার মা। একদিন এই আয়েশাকেই তিনি প্রশিক্ষণ পেতেন। তিনি অফিসারদের বলেছিলেন, যদি তোমার হাতে ক্ষমতা আসে, মনে রেখো তোমার আসল পরীক্ষা হচ্ছে তুমি দুর্বলদের সঙ্গে কেমন ব্যবহার করো। আজ সেই কথাই যেন তিনি নিজেই ভুলে গেছেন। জামিল একটি পুরনো কাঠের আলমারি থেকে নীল ফোল্ডার বের করলেন। ভেতরে লেখা ছিল তার হাতে লেখা প্রথম শপথ। এই ইউনিফর্ম মানুষের সেবার জন্যে, শাসনের জন্যে নয়। তার স্ত্রী ঘরে প্রবেশ করলেন। জামিল বললেন, আমি এমন কিছু করেছি যা করা উচিত হয়নি। আমি একজন মাকে অপমান করেছি, নিজের ইউনিফর্ম কলঙ্কিত করেছি। তার স্ত্রী ধীরে বললেন, যদি সত্যিই অনুশোচনা থাকে তাহলে তার কাফফারা দাও। নীরবতা অপরাধকে ঢাকে, কিন্তু ক্ষমা তা স্বীকার করে। সেই রাতে জামিল একটি খালি কাগজ বের করলেন। লিখতে লাগলেন অনুশোচনার ভাষা। প্রথম চিঠিটি ফাতিমা বেগমের উদ্দেশ্যে। আমি জানি আমার আচরণ আপনাকে কষ্ট দিয়েছে। আমার অহংকার, আমার ভাষা, আমার ব্যবহার সবই ক্ষমার অযোগ্য। আপনার কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি। আমার জীবনে ইউনিফর্ম কখনো মানুষের সম্মানের ঊর্ধ্বে থাকবে না। আরেকটি চিঠি লিখলেন আয়েশার উদ্দেশ্যে। বেটি, তুমি যা করেছ সত্য বলার সাহস দেখিয়ে, সেটা আমাদের অনেকের কাছেই শিক্ষার মতো। তুমি আমাকে আয়না দেখিয়েছ, আমি ভেঙে পড়েছি, কিন্তু এই ভাঙন আমাকে নতুন করে গড়ে তুলেছে। আমি চাই এই ক্ষমা জনসম্মুখে হোক, কারণ প্রকাশ্য অপরাধের প্রায়শ্চিত্ত গোপনে হয় না। পরদিন সকালে জামিল উঠে দাঁড়ালেন, কিন্তু এবার এই জাগরণ ছিল বিবেকের। ঠিক তখনই থানার সামনে দাঁড়িয়েছিলেন লেফটেন্যান্ট আয়েশা। জামিল সেই সাদা খাম হাতে নিয়ে বেরিয়ে এলেন। আয়েশা সামনে এগিয়ে এসে বললেন, আপনি আমাকে চেনেন, কিন্তু আজ আমি শুধু একজন কন্যা, সেই মায়ের যাকে আপনি রাস্তায় অপমান করেছেন। জামিল মাথা নিচু করে বললেন, বেটি, আমি লজ্জিত। আয়েশার চোখে জল ছিল, কিন্তু কণ্ঠে ছিল স্থিরতা। লজ্জা শুধু অনুভবের নাম নয়, এটি পরীক্ষাও। আমি এখানে শুধু মায়ের ক্ষত সারাতে আসিনি, আমি চাই সেই ক্ষত যেন আর কোনো মায়ের শরীরে না থাকে। তিনি বললেন, আপনি আমাদের শিখিয়েছিলেন ইউনিফর্ম শুধু ক্ষমতা নয়, এটা দায়িত্ব। যদি আপনি সত্যি অনুশোচনায় বিশ্বাস করেন তাহলে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। জামিল সেই খামটি সামনে রাখলেন। আয়েশা খাম খুলে পড়লেন। পড়া শেষ করে আয়েশা বললেন, আপনি যদি সত্যি হন তাহলে এটাই শেষ নয়, আপনাকে আরও এগোতে হবে। জামিল মাথা নেড়ে বললেন, আমি প্রস্তুত। আমি চাই সকলের সামনে নিজের দোষ স্বীকার করতে এবং ক্ষমা চাইতে। আয়েশা দীর্ঘশ্বাস নিয়ে বললেন, আমরা থাকব, তবে মনে রাখবেন এই ক্ষমা শুধু আমাদের জন্য নয়, তাদেরও জন্য যারা আজও এই ব্যবস্থার শিকার। জামিল উঠে দাঁড়ালেন। সেই মুহূর্তে শব্দ ছিল না, ছিল কেবল এক নতুন যাত্রার সূচনা, যেখানে অপরাধের পর আসে অনুশোচনা, আর অনুশোচনার পর আসে জনসম্মুখে পরীক্ষা ও সচেতনতা। এই গল্প আমাদের এটাই শেখায়, ক্ষমতা মানুষকে দুর্বল করে না যদি না সে তার বিবেককে দুর্বল করে দেয়। আর এক মায়ের সম্মান ফিরিয়ে আনার লড়াই একটি গোটা ব্যবস্থার বিবেককে জাগিয়ে তোলার লড়াই হয়ে উঠতে পারে। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বাংলা গল্পের আসর 2025 এই চ্যানেলের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।